উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়া ও বসিরহাটে টোল আদায় বন্ধ হতেই খুশির হাওয়া গাড়ি চালক থেকে মালিকদের মধ্যে। অভিযোগ, রথতলা মোড়, জেলখানা মোড়, রেজিস্ট্রি অফিস মোড়, এসএন ব্যানার্জি রোড সহ একাধিক এলাকায় ছোট মালবাহী গাড়ি থেকে ট্রাক প্রতি গাড়িতে 20 থেকে 200 টাকা পর্যন্ত তোলা নেওয়া হতো। টাকা দিতে অস্বীকার করলে হুমকি, এমনকি গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় সরব বিজেপি। তবে বসিরহাট পৌরসভার চেয়ারম্যানের দাবি, এটি অবৈধ তোলাবাজি নয়, বৈধ টোল এবং পৌরসভা টেন্ডারের মাধ্যমেই পরিচালিত হতো। টোল বন্ধ হওয়ায় এখন একটাই দাবি, আর যেন শুরু না হয় এই বিতর্কিত আদায়। তো বাদুড়িয়া বসিরহাট সহ অত্র অঞ্চলের টিএমসির গুন্ডাগিরি, দাদাগিরি, তোলাবাজি এটা অভয়ারণ্য ছিল। প্রত্যেক গাড়ি থেকে 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা পর্যন্ত এরা তোলা তুলত। এটা পৌরসভা অনুমোদিত কোনো ব্যবস্থা ছিল না। এটা এদের আনন্দ, আরাম, আয়েশের জন্যে এই টাকাগুলো এরা তুলত। এই টাকাগুলো তুলে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছে গিয়েছিল এবং সর্বত্র এরা নৈরাজ্য, অরাজকতা দিয়ে এই বাদুড়িয়া বসিরহাট একদম জলাঞ্জলি করে দিয়েছিল। সাধারণ মানুষের কোনো শান্তিই ছিল না সমাজে। এখন টোল ট্যাক্সটা বন্ধ হয়ে যাওয়াতে সাধারণ মানুষ, গাড়ির ড্রাইভার সহ সবাই শান্তির নিঃশ্বাস ফেলছে এবং আমরা বাদুড়িয়াবাসী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা, প্রণাম জানাই, ধন্যবাদ জানাই। এভাবে সামনের দিন যেন বাংলা আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। আপনার নাম কি? আমার নাম সমীর বিশ্বাস। পৌরসভার যে টোল ট্যাক্স রয়েছে, ওটা অভিযোগ তুলছে যে ওটা তৃণমূল নেতাদের বা পৌরসভার চেয়ারম্যান বা এদের মানে তোলাবাজির জায়গা। এখানে সাধারণ মানুষের উপর অত্যাচার করে টাকা তোলা হতো। ব্যাপারটা কি বলতো এই জায়গাটা? যদি কেউ বলে থাকে উনি না জেনে বলছেন। তার কারণ আমরা টোল ট্যাক্সটা বিগত 2 বছর ধরে আমরা টেন্ডারের মাধ্যমে আমরা একটা এককালীন টাকা নিয়ে 1 ইয়ারের জন্য টেন্ডারে টোল ট্যাক্সটা আমরা দিচ্ছি। সেই টাকাটা মিউনিসিপ্যালিটিতে ক্যাশ ঘরে জমা হচ্ছে, সেখান থেকে তারা রিসিভ নিচ্ছে। যেমন গত বছরও আমরা 4 লাখ টাকা টোল ট্যাক্স আমরা টেন্ডার করেছিলাম। যারা টোল নিয়েছিল তাদেরকে যেতে বলুন, তারা রিসিভ দেখাবে, বা তারাও যদি না দেখাতে পারে অফিসে আসুন, অফিস দেখিয়ে দেবে যে গত বছর আমরা 4 লাখ টাকা নিয়েছি, তার রিসিভ অফিসে আছে এবং পৌরসভার ক্যাশে সে টাকা জমা আছে। অর্থাৎ পৌরসভায় অফিসিয়ালি যখন কোনো টাকা জমা হয় সেটাকে তোলাবাজি বলে কিনা আমার জানা নেই। আর এবছরেও আমাদের টেন্ডার প্রসেস প্রায় কমপ্লিট, কিন্তু নির্বাচন ঘোষণা হওয়ার কারণে আমরা ওদের কাছ থেকে টাকাটা জমা করতে পারিনি বা রিসিভ দিতে পারিনি। আমাদের মিউনিসিপ্যাল রুলসে আছে টোল নেওয়া যায় টেন্ডারের মাধ্যমে, কিন্তু গভর্নমেন্ট একটা অর্ডার দিয়েছে, আমরা আজকেই দেখলাম যে এই মুহূর্তে টোল নেওয়া যাবে না, বন্ধ রাখতে হবে। যার জন্য আপাতত আমরা টোলটাকে বন্ধ রাখছি। বলছি, এটা পিডব্লিউডি রাস্তার উপরে কি গভর্নমেন্ট টোল নিতে পারে পৌরসভা? আর হচ্ছে এটা কি বৈধ টোল? অবশ্যই, যেহেতু টেন্ডারের মাধ্যমে মিউনিসিপ্যালিটিতে টাকা জমা হচ্ছে, অফিসিয়ালি জমা হচ্ছে, বৈধ টোল তো বটেই। আপনার হাইওয়ের উপরে যে টোলগুলো চলছে, দিল্লি রোড, বোম্বে রোড, স্টেট ওয়েতে, তো সেগুলো কি বৈধ টোল নয়? সেই টাকাও তো গভর্নমেন্টের ঘরেই জমা হচ্ছে না। শাসক দলের লোকজন অভিযোগ করছে, এটা কিভাবে দেখছেন? দেখুন, তারা বলবে তাদের মতো করে, তবে তাদের যদি মনে হয় যে এটাকে আরও বেশি বেশি করে তাদের জানা প্রয়োজন, আমার মনে হয় অফিসে এসে কর্তৃপক্ষের সঙ্গে কথা বললে তাদের কাছেও জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। বাদুড়িয়া পৌরসভায় অবস্থিত 3 নম্বর ওয়ার্ডে একটি টোল বেআইনি টোল হিসাবে এরা মানে তোলাবাজি, জুলুমবাজি করে এরা সবসময় তুলতো। আর কি এই টোলের একটা কোনো অবৈধ টোল যারা বলা হয়, এটা চেয়ারম্যানের পকেটে, মানে এটা তোলাবাজি হিসাবে এদের যদি টাকা দেওয়া হয়, টেন্ডার যদি করা হয় 1 লাখ টাকা, কিন্তু এটার টাকা জমা হয় ব্যাকগ্রাউন্ডে 2 লাখ টাকা। এরকম করে এরা দীর্ঘদিন ধরে তোলাবাজি শুরু করেছিল এবং যে গাড়িগুলো যেত, একটা যদি 4 চাকা নিয়ে যায়, সে 50 টাকা তার টোল দিতে হতো। 50 টাকা, 100 টাকা, 200 টাকা অব্দি টোল বেআইনিভাবে এরা তুলতো। এই কারণেই যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসার পরেই যে বেআইনি টোল তারা বন্ধ করাতেই আমাদের এলাকায় মানুষ খুবই খুশি। এই খুশিতে তারাও মানে স্বস্তি পেয়েছে বলা যায় এক কথায়, যে মানুষের যে বেআইনিভাবে টাকা পয়সা জুলুমবাজি করে নিত, সেই জায়গার থেকে মানুষ মুক্তি পেয়েছে। মানে এই টোল থেকে কি হতো বলুন তো? এই টোল থেকে তৃণমূলদের নেতাদের পকেট ভর্তি ছাড়া আমার মনে হয় কিছুই, এতে উন্নয়ন বলে কিছু হয় না। এই টোলের টাকা উন্নয়ন খাতে জমা হয়নি, কারণ এই টোলের যে নিয়ম যা আছে, তারা এটা কোনো নিয়ম মাফিক কোনো টোল এদের করাই হয়নি বলা যায়। তাহলে কি এটা কি অবৈধ? একদম অবৈধ টোল। আচ্ছা, এবার এখান থেকে কত টাকা করে নেওয়া হতো? এখান থেকে পার গাড়িতে
গাড়ি পিছু তো 20 টাকা 50 টাকা 100 টাকা 200 টাকা 500 টাকা নিয়ে এরা যখন যেটা মানে রাত বাহার যত হবে এদের তখন টোকেন দেয় না, এরা গভীর রাতে টোকেন দেয় না, এমনিভাবে এরা টোলটা নিয়ে এদের নিজস্ব পকেট ভর্তি করে, এই হলো এদের কাজ। এই টাকাগুলো কোথায় যেত? এইটা আমার মনে হয় যে টিএমসির বড় নেতাদের হাতে এইটা হয়ে যেত। আপনার নাম পরিচয়? আমার নাম বিশ্বজিৎ পাল, বাদুড়িয়া পৌর মণ্ডল 1-এর সভাপতি।